আমরা একটা রিক্সাওয়ালাকে 10 টাকার জন্য হুট করে থাপ্পড়, এটা সিএনজিওয়ালা একটু থেকে একটু হলে কলার ধরে নামাই আমায় শুরু, ঘরের কাজের লোক একটু বেশ কম করলে তাকে একটা কথা শোনাই দিই কলিজা ছিঁড়ে যাওয়ার মতো, এই তোর মা বাপ তোরা কাজ শেখায় নাই, প্রত্যেকে অকেজো কোনো কাজের লোক না, কেন আসছে এখানে? এই যে বড় কথা আপনি বলে দিলেন। প্রবাদ আছে, জরহুল কালামে আসাদ্দুম মিন জারহিস সিহাম, কথার আঘাত তীরের আঘাতের চেয়ে আরো অনেক বেশি কঠিন। তীরের আঘাত এক সময় মুছে যাবে, কথার আঘাত কোনোদিন মুছে না। এজন্য দয়ালু, দয়া, এগুলো সব কাছাকাছি কথা। সহানুভূতি, দয়া, ক্ষমা সব কাছাকাছি। দয়া করবেন, বিশেষ করে মানুষকে দয়া করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রাণীকে দয়া করবেন, প্রাণীকে। এই যে কোরবানে আসলে আমরা দেখি পশুর উপরে যে অত্যাচার হয়, ট্রাকের মধ্যে পশুগুলোকে আমি নিজে দেখেছি চোখের ভিতরে কাঁচামরিচ ঢুকিয়ে দেওয়া হয়েছে যেন না ঘুমায়। গোটা কোথায় কুষ্টিয়া থেকে গরু আনে, সারা পথে পশুগুলো দাঁড়িয়ে থাকে। এরপরে শীতের সময় আপনি দেখবেন বিভিন্ন পশুর খামারিরা কুয়াশার ভিতরে জোরে ট্রাক চালাচ্ছে, উপরে একটা কাপড় চুপড় কিচ্ছু দেয় না। এই ছোট ছোট বাচ্চাগুলো সারা রাত শীতে কি কষ্ট পায়, ঠিক না? দয়া নাই। যদিও আমরা অনেক বড় বড় হাজি আর গাজী সেজে বসে আছি, কিন্তু আমারটা আমি জানি, আপনারটা আপনি জানেন, ঠিক কিনা জোরে বলেন না? কে কত বড় অপরাধী এটা একমাত্র আমরা নিজে জানি আর আল্লাহ জানে। আল্লাহ রহমতের চাদর দিয়ে লুকিয়ে রেখেছেন। এতগুলো অপরাধ আল্লাহ লুকাই রাখতে পারলে আমরা আমাদের ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর ছোট ছোট ব্যাপার শুধু পারি না যে পোস্টার ছাপাইয়া কাটিরাট মোড়ে বাজারে লাগাই দিতে। আমরা কেমনে অলি হব বলেন? অলি আল্লাহদের বৈশিষ্ট্য হলো মানুষের অপরাধকে লুকিয়ে রাখা। সুবহানাল্লাহ জোরে বলেন না? গাউসুল আজম মেজবান্ডারির কাছে যারা আসে, শাইখের শ্রীকুটের কাছে যারা মুরিদ হতে এসেছে, হুজুররা আল্লাহর দেওয়া ক্ষমতায় দেখে সে কি কি অপরাধ করেছে। ওনারা কি মাইকে বলে আমার অমুক মুরিদ এই দোষ করছে, তমুক মুরিদ সেই দোষ করছে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মজলিসে 70,000 অডিয়েন্স থাকতো ওয়াজে। উনি প্রত্যেকের মনের খবর জানতেন আল্লাহর দেওয়া ক্ষমতায়, কিন্তু উনি কোনোদিন প্রকাশ। আমার নবী প্রত্যেক ব্যক্তির মনের খবর জানতেন, দেখলে বলতেন। হাবিবে ইয়ামানির মেয়ে হাবিবে ইয়ামানি এসেছে আমার নবীকে পরীক্ষা করার জন্য আবু জেহেলের দাওয়াতে। আমার নবী কি জাদুঘর না নবী, প্রমাণ দেওয়ার জন্য। হাবিবে ইয়ামানি বলে আমি পরীক্ষা করতে পারবো, জাদুঘর হলে কলবে এবং আকাশে কাজ করতে পারবে না। তো আমার নবীকে এসে বলে আপনি যদি নবী হন দেখি আকাশের চাঁদকে 2 টুকরো করে দেখান। আমার নবী আঙ্গুল তুলেছেন, আকাশের চাঁদ 2 টুকরো হয়ে গেছে। आला हजरत लिखे दिएचन तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम तेरी उंगली उठ गई महका कलीजा छिड़ गया। এরপর বলে জাদুঘর হইলে কলবে কিছু করতে পারবে না। দেখি আপনি বলেন তো আমি হাবিবে ইয়ামানির কলবের ভিতরে কি চলতেছে? আমার নবী বলেন তোমার ঘরে একটা মেয়ে আছে অসুস্থ, তুমি এখন তার চিন্তা করতেছো, যাও তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। হাবিবে ইয়ামানি আবু জেহেলকে বলে কথা পরে হবে, আগে আমি বাড়ি যাই। ইয়ামান গিয়ে দেখে সেই অসুস্থ মেয়ে যে বিছানা থেকে উঠতে পারতো না, সে নিজে দরজা খুলে দিছে। খোলার পরে বাবাকে বলে আব্বা
ঘরে প্রবেশ পরে করেন, আগে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মনের খবর জানতেন। তো আমার নবী যদি প্রত্যেককে বলতেন তুমি এই দোষ করো, তুমি সেই দোষ করো, তুমি এই অপরাধী, তুমি ওই অপরাধী, তাহলে একটা মানুষও আরব দেশে হাঁটতে পারত না রাস্তা দিয়ে। আমার নবী সমস্ত উম্মতের দোষ কেমনে লুকাবেন? কিয়ামতের মাঠেও আমার নবী কিতাবের গোড়ায় থেকে চেষ্টা করবেন বারবার উম্মতের গুনার খাতা যেন না খুলে। আল্লাহ, না খুললে হয় না, আমার উম্মত লজ্জিত হয়ে যাবে। গোটা হাসরের মানুষের সামনে তার গুনাহগুলো না দেখাইলে হয় না। এই চেষ্টা আমার নবী করবেন। সেজন্য আপনি যদি অলি হতে চান, ভাইয়ের দোষ লুকাই রাখেন, বন্ধুর দোষ লুকাই রাখেন, আত্মীয় স্বজনের দোষ লুকাই রাখেন। হাটে হাটে, বাজারে বাজারে বলে বলে বেড়ায়েন না। মোবাইলের দোষ বলা বন্ধ করে দেন, মেসেঞ্জারে দোষ বলা বন্ধ করে দেন, মানে গীবত করা বন্ধ করেন। যার দোষ তাকে গিয়ে বলেন, সাদাকার সওয়াব পাবেন। কিসের সওয়াব? আরো জোরে, কিসের সওয়াব? সাদাকা। একটা মানুষের দোষ একমাত্র তাকে গিয়ে যদি বলতে পারেন, দুনিয়াকে না জানিয়ে, আপনি একটা সাদাকার সওয়াব পাবেন। যে সাদাকার ওজন হলো পাহাড়ের চেয়ে বেশি ওজনদার, এভারেস্ট পাহাড়ের চেয়ে ওজনদার, ওই আলু টিলার চেয়ে ওজনদার, পৃথিবীর সব পাহাড়ের চেয়ে আরো বেশি ওজন হলো সাদাকার ওজন। আর একজন মানুষ যখন আমর বিল মারুফ করে, মানুষকে সৎ কাজের আদেশ দেয়, নেহি আনিল মুনকার করে, অসৎ কাজের নিষেধ করে, সে সাদাকার সওয়াব পায়। সাদাকার ওজন পাহাড়ের চেয়ে আরো বেশি। তাহলে অলি হতে চাইলে প্রথম গুণ কি লাগবে? জোরে বলেন না, ক্ষমা। সেকেন্ড গুণ অন্যের দোষ লুকিয়ে রাখা। আবার আমার নবীর দুইটা গুণ লাগবে এখন, একটা হলো রউফ আর একটা হলো রহিম। রউফ মানে সহানুভূতিশীল, সহানুভূতিশীল অন্যের প্রতি।